হঠাৎ আপনার নবীকে আল্লাহ তাআলা জানায় দেয়, আমার হাবিব মক্কার কাফের মুশরিকরা সিদ্ধান্ত গ্রহণ করেছে আজকে রাত্রে আপনাকে তারা কতল করে ফেলবে, সুতরাং আর দেরি করা যায় না। ও আমার হাবিব, আপনি আজকে রাত্রে মক্কা থেকে হিজরত করে আপনি মদিনাতে চলে যান। আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন হুকুম হয়ে গেল, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রাত্রি বেলায় আল্লাহ নবী হিজরত করার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়া থেকে বিদায় করার জন্য, আল্লাহ নবীকে মেরে ফেলার জন্য কাফের মুশরিকেরা আপনার আমার নবীর ঘরের চতুর্দিক দিয়ে বেষ্টনী দিয়ে ফেলছেন। আল্লাহ তাআলা কুদরতিভাবে আপনার আমার নবীকে ঘর থেকে বাইর করে আপনার আমার নবীকে আল্লাহ তাআলা বের করে নিয়ে গেলেন। আল্লাহ নবী মক্কা থেকে হিজরত করার পূর্বে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কার যে চাবির রক্ষণাবেক্ষণের যে দায়িত্ব ছিল উসমান ইবনে তলহা, এই উসমান ইবনে তলহা তখন ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। ওই উসমান ইবনে তলহার হাতে মক্কার চাবির দায়িত্ব ছিল। আল্লাহ নবী চিন্তা করলেন মক্কা থেকে হিজরত করে চলে যাব, আল্লাহ তাআলার ঘর মৃত্যুর আগে আর মক্কার জমিনে আসতে পারবো কিনা জানি না। এই মক্কা থেকে যাওয়ার আগে আল্লাহ তাআলার ঘর বাইতুল্লাহর ভিতরে 2 রাকাত নামাজ পড়ে হিজরত শুরু করে দেয়। আল্লাহ নবী উসমান ইবনে তলহার নিকট গিয়ে বলেন, রে উসমান, আমি এই মক্কার জমিন ছেড়ে চলে যাইতেছি, একটু কাবা ঘরের চাবিটা আমাকে একটু দাও, আল্লাহর ঘর বাইতুল্লাহর চাবিটা আমাকে একটু দাও, শেষবারের মতো আল্লাহর ঘরে 2 রাকাত নামাজ পড়ে যায়। আল্লাহর নবী উসমান ইবনে তলহার কাছে গিয়ে চাবি চাইলেন। উসমান ইবনে তলহা ডাক দিয়ে বলেন, হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, মক্কার ঘরের চাবি তোমাকে দেওয়া নিষেধ আছে, তোমাকে কাবা ঘরের চাবি দেওয়া যাবে না, নামাজ পড়ার মতো সুযোগ তোমাকে দেওয়া হবে না, মক্কার কাফেরদের নিষেধ আছে, তোমাকে চাবি দেওয়া হবে না। আল্লাহর নবী হিজরত করে মক্কা থেকে মদিনা চলে যাবেন, আল্লাহর ঘরে 2 রাকাত নামাজ পড়বেন, ওই সুযোগটাও আপনার আমার নবীকে দেওয়া হয় না। অথচ আল্লাহ তাআলা এই কুল কায়নাত পৃথিবীতে আমরা 2 চোখে যা দেখতেছি, 7 আসমান, বিস্তৃত জমিন, বিশাল বিশাল পাহাড়গুলো, এই 7 সমুদ্রগুলো আল্লাহ তাআলা আপনার আমার নবীর বরকতে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। যে পৃথিবী আল্লাহ আপনার আমার নবীর জন্য সৃষ্টি করেছেন, আর যেই ঘর আল্লাহ তাআলার ঘর, এই পৃথিবীর মহামানব শ্রেষ্ঠ মানব আল্লাহর ঘরের ভিতরে 2 রাকাত নামাজ পড়বে, তার অনুমতি দেওয়া হয় না। আপনার আমার নবী বড় মনে কষ্ট নিয়ে মক্কা থেকে হিজরত করে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মদিনাতে চলে গেলেন। বারবার মাতৃভূমির দিকে ফিরা তাকায়। আল্লাহ তাআলা সিদ্ধান্ত হলো, নবী আপনি মক্কা থেকে হিজরত করে মদিনাতে যাইতেছেন ঠিক, কিন্তু আমি এই মক্কার রাজত্ব আপনাকে আবার দান করব। এটা আল্লাহ তাআলার সিদ্ধান্ত ছিল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বুক ভরা আশা নিয়ে, বুক ভরা মায়া নিয়ে আল্লাহ নবী মক্কা থেকে হিজরত করে মদিনাতে চলে গেলেন। আল্লাহ নবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনাতে চলে গেলেন, আপনার আমার নবী মদিনা যাওয়ার পরে 1 বছর, 2 বছর, 3 বছর যায়, আল্লাহর নবীর মনে বড় আশা মক্কাতে আসবেন। যখন আল্লাহর নবী হিজরতের 6ষ্ঠ বছর, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন হঠাৎ রাত্রি বেলায় স্বপ্নে দেখেন আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মক্কাতে আগমন করে, আল্লাহর নবী উমরা হজ পালন করে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মাথা মুন্ডন করেছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রাতে স্বপ্নে দেখলেন বাইতুল্লাহ জিয়ারত করতেছেন, হাজার হাজার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে উমরা হজ পালন করতেছেন, পরনে ইহরামের কাপড়, আল্লাহর নবী উমরা করে মাথা মুন্ডন করেছেন। আল্লাহর নবী যখন স্বপ্নে দেখছেন, সকাল বেলায় আল্লাহর নবী সাহাবায়ে কেরামের সামনে বলেন, ও প্রাণের সাহাবী, আমি রাত্রি বেলায় স্বপ্নে দেখেছি তোমাদেরকে নিয়ে আমি আল্লাহর ঘর বাইতুল্লাহ জিয়ারত করতেছি। সাহাবায়ে কেরাম চিন্তা করলেন, নবীর স্বপ্ন তো ওহী,
নবীদের স্বপ্ন তো ওহী হয়ে থাকে, আমাদেরকে তো আমাদেরকে তো শয়তান বিভিন্ন জিনিস স্বপ্নে দেখায়। শয়তান আমাদেরকে স্বপ্নে দেখায় বিশাল বড় ধনী হয়ে গেছি, কোটি কোটি টাকার মালিক হয়ে গেছি। শয়তান আমাদেরকে স্বপ্নে দেখায় পুরো প্লেনে চড়ে এক দেশ থেকে আরেক দেশে চলে যাইতেছি, ঘুমের থেকে উঠার পরে দেখি চকির থেকে নিচে পড়ে গেছি। কি বলেন, এমন হয় কি হয় না? মুহতারাম হাজিরিন, আমাদেরকে শয়তান স্বপ্নে দেখায়, নবীদেরকে শয়তান স্বপ্নে দেখাইতে পারে না, নবীদের নিকট শয়তান যাইতে পারে না। বলে নবীদের স্বপ্নগুলো কি ওহীর অন্তর্ভুক্ত? তো সাহাবায়ে কেরাম চিন্তা করলেন, আল্লাহর নবী যেহেতু স্বপ্নে দেখছেন আমাদেরকে নিয়ে বাইতুল্লাহ জিয়ারত করতেছে, সুতরাং আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়তো এটা আমাদের জন্য ইশারা হয়ে গেছে, আমরা যেন বাইতুল্লাহর জন্য রওনা হয়ে যাই। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে যেহেতু নির্দেশ হয়ে গেছে, আর দেরি না করে চলেন আমরা বাইতুল্লাহর উদ্দেশ্যে রওনা হয়ে যাই, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী, চলেন আমরা রওনা হয়ে যাই। আল্লাহ তাআলা বলেন, ওয়াকালাতিল ইয়াহুদু লাইসাতিন নাসারা আলা শাই ওয়াকালাতিন নাসারা লাইসাতিল ইয়াহুদু আলা শাই ওহুম ইয়াতলুনাল কিতাব। নবী আলাইহিস সালাতু সালাম যখন মক্কাতে হিজরত করে, যখন আল্লাহর নবী মক্কা থেকে হিজরত করে মদিনাতে চলে গেলেন, মদিনাতে চলে যাওয়ার পরে আমরা জানি আরব দেশের একটা শহর আছে, যে শহরটাকে নাজরান শহর বলা হয়। এই নাজরান শহর থেকে খ্রিস্টানদের একটা প্রতিনিধি দল আল্লাহর নবীর সঙ্গে সাক্ষাৎ করার জন্য মদিনাতে গেছে। এখন তাদের আগমনের কথা শোনার পরে মদিনা যে সমস্ত খ্রিস্টান পাদ্রী ছিল তারাও আল্লাহর নবীর সঙ্গে সাক্ষাৎ করার জন্য মসজিদে নববীতে আসছেন। এখন খ্রিস্টান এবং ইহুদিদের এই দুই জামাতের ভিতরে একে অপরের সঙ্গে ধর্ম নিয়ে বাড়াবাড়ি চলতেছে। তাদের এই কথাগুলো উভয় দল যখন মসজিদ নববীতে সামনাসামনি হলেন, তখন এই দুই দলের ভিতরে কি কথোপকথন হলো, আল্লাহ তাআলা এই বিষয়টাকে এই সূরা বাকারার 113 নং আয়াতে আল্লাহ তাআলা তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকালাতিল ইয়াহুদু লাইসাতিন নাসারা আলা শাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইহুদিরা নাসারাদেরকে লক্ষ্য করে বলেন, তোমাদের ধর্ম কোন ধর্মই না, তোমাদের কিতাব কোন কিতাবই না, তোমাদের দ্বীন কোন দ্বীনই না। আল্লাহ তাআলা বলেন, ইহুদিরা যখন নাসারাদেরকে লক্ষ্য করে বলেন, তোমাদের ধর্ম কোন ধর্মই না, তোমাদের কিতাব কোন কিতাবই না, আল্লাহ তাআলা বলেন তাদের এই কথার জবাবে, ওয়াকালাতিন নাসারা লাইসাতিল ইয়াহুদু আলা শাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এবার নাসারারা ইহুদিদেরকে লক্ষ্য করে বলেন, তোমাদের কিতাব কোন কিতাবই না, তোমাদের ধর্ম কোন ধর্মই না। আল্লাহ বলেন, একজন আরেকজনকে এমন ভাবে হেয় প্রতিপন্ন করা শুরু করে দিল। আল্লাহর নবীর সামনে তারা দুই দল একজন আরেকজনকে হেয় প্রতিপন্ন করা শুরু করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আলাইহিস সালাতু সালামের সামনে যখন তারা একজন আরেকজনের সামনে এমন উচ্চ আওয়াজে যখন একজন আরেকজনকে বাতিল বলে প্রমাণ করতে লাগলো, আল্লাহ রাব্বুল আলামিন এমন সময় নবী আলাইহিস সালাতু সালামের উপরে এই আয়াত আল্লাহ তাআলা নাজিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একজন আরেকজনকে দোষারোপ করতেছেন, একজন আরেকজনকে বাতিল হিসেবে প্রমাণ করতে চাইতেছেন। আল্লাহ তাআলা বলেন, তাদের এই ঝগড়ার সমাধান আমি আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে দান করব। তারা যে একজন আরেকজনকে নিয়ে একজন আরেকজনকে বাতিল প্রমাণ করার জন্য তারা যে ঝগড়া করতেছে, আল্লাহ বলেন তাদের এই ঝগড়ার সমাধান আমি আল্লাহ কিয়ামতের ময়দানে দান করব। আল্লাহ বলেন তাদের এই ঝগড়ার সমাধান কিয়ামতের ময়দানে হবে। মুহতারাম হাজিরিন, নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের আগমনের পরে ইহুদি এবং খ্রিস্টান পূর্বে আল্লাহর নবীর আগমনের পূর্বে যত আসমানি কিতাব এবং যত নবী আসছিল
সমস্ত আসমানের কিতাবের সীমাবদ্ধতা আল্লাহর নবীর নবুয়ত পর্যন্ত ছিল এবং নবীদের নবুয়ত আল্লাহর নবীর নবুয়ত পর্যন্ত ছিল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমনের পরে সমস্ত কিতাবগুলো কাফের মুশরিকেরা রদ বদল করে ফেলছেন। আল্লাহ তাআলা যেমন নাজিল করেছেন ইনজিল কিন্তু আর তেমন নাই। ভারতের ইনজিলের সঙ্গে পাকিস্তানের ইনজিলের কোনো মিল নাই। রাশিয়ার ইনজিলের সঙ্গে ব্রিটেনের ইনজিলের কোনো মিল নাই। এক দেশের ইনজিলের সঙ্গে আরেক দেশের ইনজিলের কোনো মিল নাই। এক দেশের তৌরাতের সঙ্গে ঠিক অন্য দেশের তৌরাতের কোনো মিল নাই। তারা তাদের নিজের মন গড়া অনুযায়ী কিতাবকে তারা রদবদল করে ফেলেছে। কিন্তু আল্লাহ তাআলা কোরআনে হাকিমে এমন এক কিতাব, যেই কিতাবের ভিতরে শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত একটা আয়াত তো দূরের কথা, কোরআনে হাকিমের একটা জবর পর্যন্ত পরিবর্তন করতে পারে নাই। আল্লাহ বলেন, আমি আল্লাহ এই কোরআনকে নাজিল করেছি এবং আমি আল্লাহ এই কোরআনের রক্ষণাবেক্ষণ হেফাজতের জিম্মাদারি স্বয়ং আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন, আমি এই কোরআনকে নাজিল করেছি এবং আমি আল্লাহ এই কোরআনের রক্ষণাবেক্ষণ হেফাজতের জিম্মাদারি স্বয়ং আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আইয়ুল মুহতারাম হাজিরিন, উভয় মানুষের দরকার ছিল যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে যাওয়া, তারপরেও তারা ইসলাম গ্রহণ করে নাই। আল্লাহ তাআলা বলেন, আমি কিয়ামতের ময়দানে তারা যে ঝগড়া করতেছে এই ঝগড়ার ফয়সালাটা আমি আল্লাহ কিয়ামতের ময়দানে দেব। তো আল্লাহ তাআলা তাদের এই ঝগড়ার ফয়সালা কি দিবেন? আল্লাহ তাআলা কোরআন হাকিমের অন্য এক আয়াতে আল্লাহ তাআলা তাদের এই ঝগড়ার সমাধান আল্লাহ তাআলা দিতেছেন, যা কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা দিবেন। আল্লাহ তাআলা বলেন, সৃষ্টির ভিতরে সবচেয়ে নিকৃষ্টতম সৃষ্টি হলো ওই সমস্ত ব্যক্তি যারা ঈমান গ্রহণ করে নাই, নবীদের নবুয়তকে গ্রহণ করে নাই, নবীদের উপরে আনিত কিতাবকে যারা বিশ্বাস করে নাই, আল্লাহ তাআলার তাওহীদের উপরে যারা ঈমান আনতে পারে নাই। সর্বশ্রেষ্ঠ নবী, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যারা ঈমান আনতে পারে নাই, আল্লাহ তাআলা বলেন তারাই হলো যুগের শ্রেষ্ঠ নিকৃষ্টতম ব্যক্তি। আর আল্লাহ তাআলা বলেন, এই সমস্ত ব্যক্তিদের সম্পর্কে আল্লাহ তাআলা ফয়সালা হলো কোরআনে হাকিমে। আল্লাহ তাআলা সূরা বাইয়িনার ভিতরে আল্লাহ তাআলা উল্লেখ করেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয় যারা অস্বীকার করবে, মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা, আল্লাহ বলেন অস্বীকারীগণ এবং আহলে কিতাব এবং মুশরিকগণ তাদের ঠিকানা হবে ফি নারি জাহান্নাম, তাদের ঠিকানা হবে জাহান্নাম। কতকাল তারা জাহান্নামে থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খালিদিনা ফিহা, তারা অনন্ত অসীমকাল জান্নাত জাহান্নামের ভিতরে থাকবে, তারা কোনোদিন জাহান্নাম থেকে বের হতে পারবে না। যারা আল্লাহ তাআলার উপর ঈমান আনবে না, যারা আসমানি কিতাবের উপর ঈমান আনবে না, সর্বশ্রেষ্ঠ নবী সর্বশ্রেষ্ঠ মানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যারা ঈমান আনবে না, আল্লাহ তাআলা বলেন উলাইকা হুম শাররুল বারিয়া, তারাই হলো সৃষ্টির সবচেয়ে নিকৃষ্টতম সৃষ্টি। এজন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে ইজ্জত ওয়ালা বানাইছেন, সম্মানী বানাইছেন। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান দিয়ে, মুহতারাম হাজিরিন, সৃষ্টির নিকৃষ্টতম সৃষ্টি হলো ওই সমস্ত ব্যক্তি যারা ঈমান আনতে পারে নাই। দ্বিতীয়ত যারা ঈমান আনছে, আল্লাহ বলেন তারাই হলো সৃষ্টির সবচেয়ে উত্তম সৃষ্টি। তাদের সম্পর্কে আল্লাহ তাআলা সূরা বাইয়িনার পরে আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস
উলাইকা হুম খায়রুল বারিয়া, আল্লাহ বলেন তারাই হলো সৃষ্টির উত্তম সৃষ্টি, তারাই হলো সৃষ্টি জগতের সবচেয়ে উত্তম ব্যক্তি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমানদারদের জন্য পুরস্কার হিসেবে আমি আল্লাহ রেখে দিয়েছি এমন জান্নাত, যে জান্নাতের ভিতরে নহর প্রবাহিত আছে। আবার আল্লাহ বলেন কতকাল ওই জান্নাতের ভিতরে তারা বসবাস করবে। আল্লাহ তাআলা বলেন খালিদিনা ফিহা আবাদা, আল্লাহ বলেন অনন্ত অসীম কাল তারা জান্নাতের ভিতরে প্রবেশ করবে। একবার জান্নাতের ভিতরে প্রবেশ করবে তো আর কোনদিন ওই জান্নাত থেকে তাদেরকে বের হতে হবে না। সুতরাং যারা ঈমান আনবে তাদের জন্য আল্লাহ তাআলা পুরস্কার স্বরূপ এমন জান্নাতের ব্যবস্থা করেছেন যার নিচে দিয়ে নহরের ব্যবস্থা থাকবে। এমন জান্নাত আল্লাহ ঈমানদারদেরকে আল্লাহ তাআলা দান করবেন। এজন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানদার বানায় দুনিয়াতে পাঠিয়েছেন। এটা আমাদের জন্য অত্যন্ত আল্লাহ তাআলার নিয়ামত সমূহের ভিতরে সবচেয়ে বড় একটা নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। এজন্য শুকরিয়া আদায় করা দরকার। আল্লাহ তাআলা বলেন এই ইহুদি এবং নাসারাদের ভিতরে যে ঝগড়াটা লাগছে, আল্লাহ বলেন এই ঝগড়া তো মূলত লাগার কথা না। কারণ ঝগড়া না লাগার কারণ আল্লাহ তাআলা বলেন ওহুম ইয়াতলুনাল কিতাব, উভয় শ্রেণীর কাছে ইহুদি এবং নাসারা উভয় শ্রেণীর কাছে আমি আল্লাহ তাআলা কিতাব নাযিল করেছি। তাদের কাছে কিতাব আছে, তারা এই কিতাবকে তেলাওয়াত করে, এই কিতাব পাঠ করে। আমি আল্লাহ যে আখিরি নবী পাঠাবো ওই আখিরি নবীর পরিচয় আমি আল্লাহ কিতাবের ভিতরে তুলে ধরছি। তারা কিতাব পাঠ করে, আখিরি নবীর পরিচয় তাদের সামনে আছে। তারা তো আখিরি নবীর উপরে ঈমান আনার কথা ছিল, নবীকে নবী হিসেবে বিশ্বাস করা দরকার ছিল। আল্লাহ বলেন এত কিছু জানার পরেও, আসমানি কিতাব জানার পরেও তারা ঈমান আনয়ন করতে পারে নাই, ঈমান আনতে পারে নাই। এজন্য মুহতারাম হাজিরিন, এই সমস্ত ব্যক্তিদের জন্য জাহান্নাম অবধারিত, তাদেরকে জাহান্নামে দেওয়া হবে। মুহতারাম হাজিরিন, এই আয়াত থেকে আমাদের জন্য শিক্ষণীয় বিষয় হলো আল্লাহ তাআলা আমাদেরকে আসমানি কিতাব কোরআন দান করেছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মানব, মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। সুতরাং আমরা যেন ইহুদি খ্রিস্টানদের মতো ধোঁকায় পড়ে আমরা যেন ইসলাম থেকে দূরে সরে না যাই, সর্ব অবস্থায় যেন ইসলামের উপর অটল থাকতে পারি, ধোঁকায় যেন পড়ে না যাই। এজন্য সব সময় ইসলামের উপর যেন আল্লাহ তাআলা অটল রাখেন। এজন্য আল্লাহ তাআলার কাছে দোয়াও আমাদেরকে করতে হবে। মুহতারাম হাজিরিন, সূরা বাকারার 114 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়ামান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ আইয়ুযকারা ফিহা ইসমুহু ওয়া সাআ ফি খারাবিহা উলাইকা মা কানা লাহুম আন ইয়াদখুলুহা ইল্লা খায়ফিন লাহুম ফিদ দুনিয়া খিসিয়ুন ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। সূরা বাকারার 114 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই ওই ব্যক্তির চেয়ে বড় জালেম কে হতে পারে যারা আল্লাহ তাআলার ঘর সমূহের ভিতরে আল্লাহর নাম নেওয়া থেকে মানুষকে বাধা প্রদান করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ তাআলার ঘরকে তারা বিরান বানাইতে চায়, আল্লাহ তাআলার ঘরকে তারা বিরান ভূমি বানাইতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জন্য দুনিয়াতে রয়েছে অপমান এবং আখিরাতে রয়েছে তাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা। তাহলে সূরা বাকারার 114 নং আয়াতে আল্লাহ বলেন ওই সমস্ত ব্যক্তির থেকে বড় জালেম কে হতে পারে যারা আল্লাহ তাআলার ঘর মসজিদ সমূহের ভিতরে মানুষ আল্লাহর ইবাদত করবে, আল্লাহর নাম উচ্চারণ করবে। এই আল্লাহ তাআলার ইবাদত এবং আল্লাহ তাআলার নাম উচ্চারণ করা থেকে মানুষকে বাধা প্রদান করে। মুহতারাম হাজিরিন, এই আয়াতটা নাজিল হওয়ার পিছনে একটা প্রেক্ষাপট আছে। আমরা যারা শুরু থেকে ছিলাম তারা জানি এটাকে আরবি ভাষায় বলা হয় শানে নুজুল। এই আয়াতটা নাজিল হওয়ার কারণ কোরআনে হাকিমের প্রত্যেকটি সূরা এবং প্রত্যেকটি আয়াত নাজিল হওয়ার পিছনে কোনো না কোনো কি আছে, কারণ আছে। তো এই আয়াতটা নাজিল হওয়ার পিছনে একটা কারণ আছে। এই কারণটা তাফসীরের ভিতরে উল্লেখ করেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মক্কাতে ছিলেন, আমরা জানি জন্মের পূর্বেই পিতাকে হারাইছেন।
জন্মের পরে যখন আল্লাহর নবীর বয়স 6 বছর, ওই 6 বছর বয়সে মাকে হারাইছেন। মায়ের ইন্তেকালের পরে আল্লাহর নবীর জিম্মাদার হয়েছেন ওনার দাদা আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব 8 বছর বয়সে, আল্লাহর নবীর বয়স যখন 8 বছর, তখন আব্দুল মুত্তালিবের ইন্তেকাল হয়ে গেছে। আব্দুল মুত্তালিবের ইন্তেকাল হওয়ার পরে আল্লাহর নবীর দেখভালের জিম্মাদারি পড়লো আবু তালেবের উপরে। আল্লাহর নবীর আপন চাচা আবু তালেবের উপরে আল্লাহর নবীর দেখভালের জিম্মাদার হলো। এই আবু তালেব যতদিন পর্যন্ত দুনিয়াতে ছিলেন, ততদিন পর্যন্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দেখভালের জিম্মাদার আবু তালেব ছিলেন। আবু তালেব জীবিত থাকা অবস্থায় আল্লাহর নবীকে কাফের মুশরিকরা মানসিকভাবে কষ্ট দিয়েছেন, শারীরিকভাবে কষ্ট দেওয়ার মতো সুযোগ কাফের মুশরিকরা পায় নাই। শারীরিকভাবে কষ্ট দিতে পারে নাই, মানসিকভাবে কষ্ট দিয়েছেন। যখন আল্লাহর নবীর চাচা আবু তালেবের ইন্তেকাল হয়ে গেল, আবু তালেবের ইন্তেকাল হওয়ার পরে এবার মক্কার কাফের মুশরিকরা আপনার আমার নবীকে শারীরিকভাবে কষ্ট দেওয়া শুরু করে দিলেন। যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে শারীরিকভাবে কষ্ট দেওয়া শুরু করে দিলেন, দিনের পর দিন শুধু কষ্টের মাত্রা বাড়তেই থাকলো। সর্বশেষ আল্লাহ তাআলা সিদ্ধান্ত হলো, নবী আপনার এই মক্কার জমিন আর নিরাপদ নয়, অল্প দিনের ভিতরেই এই মক্কা ছেড়ে আপনাকে হিজরত করে মদিনাতে চলে যেতে হবে। আল্লাহ তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানায় দিলেন, আপনাকে অল্প দিনের ভিতরেই হিজরত করতে হবে। মুহতারাম হাজিরিন, শুধু আপনার আমার নবী নয়, আল্লাহ তাআলা যুগে বহু নবীকে আল্লাহ তাআলা হিজরত করাইছেন। যেমন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাফের ঘরে জন্মগ্রহণ করছেন। নবুয়ত প্রাপ্তির পরে বেশি দিন মাতৃভূমিতে থাকতে পারেন নাই। ঠিক তদ্রূপ আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাতৃভূমিতে বেশি দিন থাকতে পারেন নাই, হিজরত করে চলে গেছেন। এমন ভাবে অনেক নবীকেই হিজরত করতে হয়েছে। ঠিক তদ্রূপ আপনার আমার নবীকে আল্লাহ তাআলা জানায় দিলেন, হাবিব এই মক্কার জমিন আপনার জন্য আর নিরাপদ নয়, অচিরেই আপনাকে হিজরত করতে হবে, সুতরাং প্রস্তুতি গ্রহণ করেন। হঠাৎ আপনার নবীকে আল্লাহ তাআলা জানায় দেয়, আমার হাবিব মক্কার কাফের মুশরিকরা সিদ্ধান্ত গ্রহণ করেছে, আজকে রাত্রে আপনাকে তারা কতল করে ফেলবে, সুতরাং আর দেরি করা যায় না। ও আমার হাবিব, আপনি আজকে রাত্রে মক্কা থেকে হিজরত করে আপনি মদিনাতে চলে যান। আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন হুকুম হয়ে গেল, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রাত্রি বেলায় আল্লাহ নবী হিজরত করার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়া থেকে বিদায় করার জন্য, আল্লাহর নবীকে মেরে ফেলার জন্য কাফের মুশরিকরা আপনার আমার নবীর ঘরের চতুর্দিক দিয়ে বেষ্টনী দিয়ে ফেলছেন। আল্লাহ তাআলা কুদরতিভাবে আপনার আমার নবীকে ঘর থেকে বাইর করে আপনার আমার নবীকে আল্লাহ তাআলা বের করে নিয়ে গেলেন। আল্লাহর নবী মক্কা থেকে হিজরত করার পূর্বে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কার যে চাবির রক্ষণাবেক্ষণের যে দায়িত্ব ছিল উসমান ইবনে তলহা, এই উসমান ইবনে তলহা তখন ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। ওই উসমান ইবনে তলহার হাতে মক্কার চাবির দায়িত্ব ছিল। আল্লাহর নবী চিন্তা করলেন, মক্কা থেকে হিজরত করে চলে যাব, আল্লাহ তাআলার ঘর মৃত্যুর আগে আর মক্কার জমিনে আসতে পারবো কিনা জানি না। এই মক্কা থেকে যাওয়ার আগে আল্লাহ তাআলার ঘর বাইতুল্লাহর ভিতরে 2 রাকাত নামাজ পড়ে হিজরত শুরু করে দেই। আল্লাহর নবী উসমান ইবনে তলহার নিকট গিয়ে বলেন, রে উসমান, আমি এই মক্কার জমিন ছেড়ে চলে যাইতেছি, একটু কাবা ঘরের চাবিটা আমাকে একটু দাও, আল্লাহর ঘর বাইতুল্লাহর চাবিটা আমাকে একটু দাও, শেষবারের মতো আল্লাহর ঘরে 2 রাকাত নামাজ পড়ে যায়। আল্লাহর নবী উসমান ইবনে তলহার কাছে গিয়ে চাবি চাইলেন। উসমান ইবনে তলহা ডাক দিয়ে বলেন, হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ,
মক্কার ঘরের চাবি তোমাকে দেওয়া নিষেধ আছে, তোমাকে কাবা ঘরের চাবি দেওয়া যাবে না, নামাজ পড়ার মতো সুযোগ তোমাকে দেওয়া হবে না, মক্কার কাফেরদের নিষেধ আছে, তোমাকে চাবি দেওয়া হবে না। আল্লাহর নবী হিজরত করে মক্কা থেকে মদিনা চলে যাবেন, আল্লাহর ঘরে 2 রাকাত নামাজ পড়বেন, ওই সুযোগটাও আপনার আমার নবীকে দেওয়া হয় না। অথচ আল্লাহ তাআলা এই কুল কায়নাত পৃথিবীতে আমরা 2 চোখে যা দেখতেছি, 7 আসমান, বিস্তৃত জমিন, বিশাল বিশাল পাহাড়গুলো, এই 7 সমুদ্রগুলো আল্লাহ তাআলা আপনার আমার নবীর বরকতে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। যে পৃথিবী আল্লাহ আপনার আমার নবীর জন্য সৃষ্টি করেছেন, আর যে ঘর আল্লাহ তাআলার ঘর, এই পৃথিবীর মহামানব শ্রেষ্ঠ মানব আল্লাহর ঘরের ভিতরে 2 রাকাত নামাজ পড়বে, তারও অনুমতি দেওয়া হয় না। আপনার আমার নবী বড় মনে কষ্ট নিয়ে মক্কা থেকে হিজরত করে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মদিনাতে চলে গেলেন। বারবার মাতৃভূমির দিকে ফিরা তাকায়। আল্লাহ তাআলা সিদ্ধান্ত হলো, নবী আপনি মক্কা থেকে হিজরত করে মদিনাতে যাইতেছেন ঠিক, কিন্তু আমি এই মক্কার রাজত্ব আপনাকে আবার দান করব। এটা আল্লাহ তাআলার সিদ্ধান্ত ছিল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বুক ভরা আশা নিয়ে, বুক ভরা মায়া নিয়ে আল্লাহর নবী মক্কা থেকে হিজরত করে মদিনাতে চলে গেলেন। আল্লাহর নবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনাতে চলে গেলেন, আপনার আমার নবী মদিনা যাওয়ার পরে 1 বছর, 2 বছর, 3 বছর যায়। আল্লাহর নবীর মনে বড় আশা মক্কাতে আসবেন। যখন আল্লাহর নবী হিজরতের 6ষ্ঠ বছর, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন হঠাৎ রাত্রি বেলায় স্বপ্নে দেখেন আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মক্কাতে আগমন করে। আল্লাহর নবী উমরা হজ পালন করে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মাথা মুন্ডন করেছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রাতে স্বপ্নে দেখলেন বাইতুল্লাহ জিয়ারত করতেছেন, হাজার হাজার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে উমরা হজ পালন করতেছেন, পরনে ইহরামের কাপড়, আল্লাহর নবী উমরা করে মাথা মুন্ডন করেছেন। আল্লাহর নবী যখন স্বপ্নে দেখছেন, সকাল বেলায় আল্লাহর নবী সাহাবায়ে কেরামের সামনে বলেন, ও প্রাণের সাহাবী, আমি রাত্রি বেলায় স্বপ্নে দেখেছি তোমাদেরকে নিয়ে আমি আল্লাহর ঘর বাইতুল্লাহ জিয়ারত করতেছি। সাহাবায়ে কেরাম চিন্তা করলেন, নবীর স্বপ্ন তো ওহী, নবীদের স্বপ্ন তো ওহী হয়ে থাকে, আমাদেরকে তো শয়তান বিভিন্ন জিনিস স্বপ্নে দেখায়, শয়তান আমাদেরকে স্বপ্নে দেখায় বিশাল বড় ধনী হয়ে গেছি, কোটি কোটি টাকার মালিক হয়ে গেছি। শয়তান আমাদেরকে স্বপ্নে দেখায় পুরো প্লেনে চড়ে এক দেশ থেকে আরেক দেশে চলে যাইতেছি, ঘুমের থেকে উঠার পরে দেখি চকির থেকে নিচে পড়ে গেছি। কি বলেন, এমন হয় কি হয় না? মুহতারাম হাজিরিন, আমাদেরকে শয়তান স্বপ্নে দেখায়, নবীদেরকে শয়তান স্বপ্নে দেখাইতে পারে না, নবীদের নিকট শয়তান যাইতে পারে না। বলে নবীদের স্বপ্নগুলো কি ওহীর অন্তর্ভুক্ত? তো সাহাবায়ে কেরাম চিন্তা করলেন, আল্লাহর নবী যেহেতু স্বপ্নে দেখছেন আমাদেরকে নিয়ে বাইতুল্লাহ জিয়ারত করতেছে, সুতরাং আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়তো এটা আমাদের জন্য ইশারা হয়ে গেছে, আমরা যেন বাইতুল্লাহর জন্য রওনা হয়ে যাই। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে যেহেতু নির্দেশ হয়ে গেছে, আর দেরি না করে চলেন আমরা বাইতুল্লাহর উদ্দেশ্যে রওনা হয়ে যাই, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী, চলেন আমরা রওনা হয়ে যাই। আল্লাহ নবী সাহাবায়ে কেরামদের ভিতরে 1400 সাহাবায়ে কেরাম নিয়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ষষ্ঠ হিজরিতে বাইতুল্লাহ দিকে রওনা হয়ে গেছেন। আপনার আমার নবী মক্কা থেকে 1400 সাহাবায়ে কেরামের এক বিশাল বাহিনী নিয়ে ইহরাম পরিধান করে উমরা পালন করার জন্য বাইতুল্লাহর দিকে রওনা হয়ে গেছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আস্তে আস্তে মক্কার নিকটবর্তী হইতেছেন। ইতিমধ্যে মক্কায় খবর হয়ে গেছে মুহাম্মদ বিশাল এক বাহিনী নিয়ে আমাদের উপর আক্রমণ করার জন্য আসতেছেন। মুহতারাম হাজিরিন, যখন মক্কার কাফেরদের নিকট এই ভুল একটা তথ্য যখন পৌঁছে গেল, সঙ্গে সঙ্গে মক্কার কাফেররা সিদ্ধান্ত গ্রহণ করলো যে কোনো মূল্যে হোক মুহাম্মদকে এই মক্কার জমিনে প্রবেশ করতে দেওয়া হবে না। মক্কার কাফেরদের সরদার আবু সুফিয়ান বিশাল বাহিনী নিয়ে
হুদায়বিয়া নামক স্থানে নবী আলাইহিস সালাতু সালামকে বাধা দিলেন, কোনোভাবেই আল্লাহর নবীকে মক্কায় প্রবেশ করতে দেওয়া হবে না। নবী আলাইহিস সালাতু সালাম তো যুদ্ধের জন্য যায় নাই, আল্লাহর নবী তো উমরা পালন করার জন্য গেছেন, যুদ্ধ তো উদ্দেশ্য নয়। নবী আলাইহিস সালাতু সালাম বলেন, আমি যুদ্ধ করার জন্য আসি নাই, আমি এসেছি বাইতুল্লাহ জিয়ারত করার জন্য। আমি হজ উমরা পালন করে চলে যাব, আমি তোমাদের সঙ্গে কোনো যুদ্ধ করব না, এই বাইতুল্লাহ আমি দখল করব না, আমি শুধু উমরাটা পালন করে চলে যাব, আমাকে এই সুযোগটা তোমরা প্রদান করো। কিন্তু মক্কার কাফেরদের পক্ষ থেকে পরিষ্কার জানায় দেওয়া হলো, না, তোমাকে উমরা পালন করার জন্য তোমাকে দেওয়া হবে না। এবার নবী আলাইহিস সালাতু সালাম কাফেরদের সঙ্গে একটা চুক্তি করার জন্য আল্লাহর নবী সাহাবায়ে কেরামদের সঙ্গে পরামর্শ করলেন, কাফেরদের লিডারদের সঙ্গে গিয়ে বসে আমাদের থেকে একজন প্রতিনিধি প্রেরণ করা হোক, যে কাফেরদের সঙ্গে বসে একটা পরামর্শ করে একটা সিদ্ধান্তে উপনীত হবে। সাহাবায়ে কেরামের সঙ্গে পরামর্শ করা হলো, কাকে পাঠানো যায়? একজন বলেন আবু বকরকে পাঠান। আল্লাহর নবী বলেন, না, আবু বকরকে পাঠানো যাবে না, কারণ আবু বকর হলো অনেক নরম দিলের মানুষ, আবু বকরকে পাঠানো যাবে না। কেউ কেউ বলেন ওমরকে পাঠানো হোক। আল্লাহর নবী বলেন, না, ওমরকেও পাঠানো যাবে না, কারণ ওমর হলো অনেক গরম, এমন একজন সাহাবীকে পাঠাইতে হবে যে নরম এবং গরম উভয় মিলা আছে। সর্বশেষ সিদ্ধান্ত হলো হযরত উসমানকে পাঠানো হোক, কারণ উসমান হলো ধনী ব্যক্তি। উসমান যখন মক্কাতে ছিলেন কোটি কোটি টাকা সম্পদের মালিক ছিলেন। উসমানের পয়সা মক্কার এমন কোন মানুষ নাই যে মানুষের পেটে উসমানের পয়সা যায় নাই। এজন্য সিদ্ধান্ত হলো আল্লাহর নবীর সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার কাফেরদের সঙ্গে সলা পরামর্শ করার জন্য, সিদ্ধান্ত গ্রহণ করার জন্য উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠানো হলো। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মক্কার কাফেরদের সঙ্গে পরামর্শ করার জন্য গেলেন, এবার মক্কার কাফেরেরা মুসলমানদের শক্তি পরীক্ষা করার জন্য, মুসলমানদের অবস্থা পরীক্ষা করার জন্য একটা গুজব ছড়ায় দিলেন। কেউ কেউ এই সংবাদ ছড়ায় দিলেন যে উসমানকে যে পরামর্শের জন্য পাঠানো হয়েছিল, মক্কার কাফেরেরা উসমানকে শহীদ করে ফেলছে। যখন আপনার আমার নবীর কানে খবর আসলো উসমানকে শহীদ করে ফেলা হয়েছে, সঙ্গে সঙ্গে আপনার আমার নবী হুদায়বিয়া নামক স্থানে বাবলা গাছের নিচে আপনার আমার নবী বসে গেল। নবী আলাইহিস সালাতু সালাম গরম হয়ে গেলেন, সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলেন, এই আমার প্রাণের সাহাবীরা, আমার সাহাবী উসমানকে শাহাদাত করা হয়েছে, আমার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করো। যতক্ষণ না আমরা উসমানের রক্তের বদলা নিতে না পারব, উসমানের রক্তের প্রতিশোধ যতক্ষণ পর্যন্ত গ্রহণ না করব, ততক্ষণ পর্যন্ত আমরা মদিনায় ফিরে যাব না। আল্লাহর নবী 1400 সাহাবী থেকে বায়াত গ্রহণ করলেন। নবী আলাইহিস সালাতু সালাম বায়াত গ্রহণ করার পরে আল্লাহর নবী জানতে পারলেন উসমানকে মারা হয় নাই। সর্বশেষ যখন কাফেরদের সঙ্গে পরামর্শ করা হলো, কাফেরদের পক্ষ থেকে 10টা এমন শর্ত দেওয়া হলো, এই 10টা শর্ত যদি তোমরা মানো তাহলে এই বছর নয়, আগামী বছর তোমাদেরকে হজ পালন করার অনুমতি প্রদান করা হবে। মক্কার কাফেরদের পক্ষ থেকে 10টা শর্ত দেওয়া হলো। এই হুদায়বিয়া নামক স্থানে মুহতারাম হাজিরিন, হুদায়বিয়ার সন্ধি হলো ইসলামের ইতিহাসে বড় একটা সন্ধি, যে সন্ধিকে বলা হয় হুদায়বিয়ার সন্ধি। এই হুদায়বিয়া সন্ধি সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে হাকিমে একটা সূরাও নাজিল করেছেন, যে সূরাকে বলা হয় সূরা ফাতাহ, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। মুহতারাম হাজিরিন, মক্কার কাফেররা আবার আল্লাহর নবীর নিকট 10টা শর্ত দিলেন। 10টা শর্ত হলো সব কাফেরদের পক্ষে, মুসলমানদের বিপক্ষে। 10টা শর্ত কি? 1 নাম্বার শর্ত, আপনারা উমরা পালন করার জন্য আসছেন, কিন্তু এই বছর আপনারা উমরা পালন করতে পারবেন না, ইহরাম করে আপনারা মদিনাতে ফেরত যাবেন।
আপনারা আগামী বছর 1 বছর পরে আগামী বছর আপনারা যে এই যে উমরা পালন করার জন্য ইহরাম বাঁধছেন, এখন উমরা পালন করা আপনাদের জন্য ওয়াজিব হয়ে গেছে। আমরা যখন নামাজ পড়ি, যদি আমরা নফল নামাজে দাঁড়াই, এটা আমার জন্য জরুরি ছিল না, কিন্তু যদি আমি নফলের নিয়ত করে নামাজে দাঁড়াই, এই নামাজটা পুরা করা আমার জন্য কি হয়ে যায়? ওয়াজিব হয়ে যায়। ঠিক তদ্রুপ উমরা কারো জন্য করা জরুরি হয় না। যদি উমরা নিয়ত করে ইহরাম বেঁধে ফেলে, তাহলে এটা পুরা করা কি হয়? ওয়াজিব হয়। বলছে তাহলে আপনারা যেহেতু ইহরাম বেঁধে ফেলছেন, এই বছর আপনাদেরকে সুযোগ দেওয়া হবে না। এই যে এই বছর উমরা করার জন্য আসছেন, ইহরাম খুলে ফেলেন, এই কাজাটা আগামী বছর এসে আপনারা পালন করবেন। তৃতীয় নাম্বার শর্ত, আপনারা যে আগামী বছর আসবেন, আপনাদের সাথে কোনো তরবারি আনতে পারবেন না। কোনো তরবারি, কোনো তলোয়ার আপনাদের সাথে আনতে পারবেন না, খালি হাতে আসতে হবে। 3 নাম্বার শর্ত, আমাদের যে চুক্তিনামা হচ্ছে, এই চুক্তিটা হবে 10 বছরের জন্য, তার মেয়াদ থাকবে 10 বছর। আরেকটা শর্ত দিল যে এই 10 বছরের ভিতরে আমাদের মক্কা থেকে যদি কোনো মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে মদিনাতে চলে যায়, আপনারা তাকে আমাদের মক্কায় ফেরত দিতে হবে। আরেকটা শর্ত হলো, যদি আপনাদের মদিনার থেকে কোনো মুসলমান যদি মুরতাদ হয়ে আমাদের মক্কায় ফিরে আসে, আমরা তাকে ফেরত দিব না। এমন ভাবে 10টা শর্ত দেওয়া হলো। সব শর্তই মুসলমানদের বিপক্ষে, কাফেরদের পক্ষে। কোন সাহাবী গ্রহণ করতে রাজি নয়। আল্লাহর নবী বলেন গ্রহণ করে নাও, গ্রহণ করে নাও। সব গ্রহণ করা হলো, লিপিবদ্ধ করা হলো, লেখার পরে সিগনেচার করা হবে। আল্লাহ নবীর পক্ষ থেকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবী হুকুম করলেন, আলী আমার পক্ষ থেকে সিগনেচার করে দাও। যেহেতু আপনারা আমার নবী উম্মি নবী ছিলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার কারোর কাছে লেখাপড়া করে নাই, কিন্তু আল্লাহ তাআলা আমার নবীকে এমন ইলম দান করেছেন, পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত এমন জ্ঞানী আর পৃথিবীতে কেউ হবে না। এমন ইলম আপনার আমার নবীকে আল্লাহ তাআলা দান করেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর পক্ষ থেকে সিগনেচার করে দিয়েছেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে সিগনেচার করেছেন। এখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখার পরে কাফেরদের পক্ষ থেকে আপত্তি করা হলো যে আমরা তো মুহাম্মদকে রাসূল হিসেবে আমরা গ্রহণ করি না। যদি রাসূল হিসেবে গ্রহণ করে থাকি, যদি রাসূল হিসেবে গ্রহণ করতাম, তাহলে তো আমরা আর এই কাফের থাকতাম না, এই সন্ধির কোনো প্রয়োজন ছিল না। সুতরাং মুহাম্মাদুর রাসূল লেখা যাবে না, মুহাম্মদ বিন আব্দুল্লাহ লিখতে হবে। আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ, এটা আমরা সবাই গ্রহণ করি, কিন্তু মুহাম্মদকে নবী হিসেবে আমরা কি করি না? গ্রহণ করি না। আল্লাহ নবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আলী এই রাসূলুল্লাহ মুছে ফেলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কলম ফেলে দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার দ্বারা মুছা সম্ভব নয়। আল্লাহ নবীর সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো আল্লাহর নবী, এতক্ষণ পর্যন্ত যত শর্ত দেওয়া হয়েছে, সমস্ত শর্তগুলো কাফেরদের পক্ষে গেছে, আমাদের বিপক্ষে গেছে। আপনি বলছেন তাও মেনে নিলাম, আপনার পক্ষ থেকে সিগনেচার করার কথা বলছেন, তাও সিগনেচার করলাম, কিন্তু এই রাসূলুল্লাহ যে লিখছি, আমি এই রাসূলুল্লাহ মুছতে পারবো না। এবার আল্লাহর নবী নিজে রাসূলুল্লাহ মুছে দিয়ে আল্লাহর নবী বলেন, আমি রাসূলুল্লাহ মুছে দিলাম, এবার লেখা দাও মুহাম্মদ বিন আব্দুল্লাহ। লিখে দিলেন মুহাম্মদ বিন আব্দুল্লাহ। লিখে দিয়ে আল্লাহ নবী হুদায়বিয়া নামক স্থান থেকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উমরা না করে মক্কায় মদিনায় ফিরে আসলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর ঘরে প্রবেশ করতে দেওয়া হয় নাই, আল্লাহর নবীকে আল্লাহর ঘরে প্রবেশ করতে দেওয়া হয় নাই, নামাজ পড়তে দেওয়া হয় নাই, আল্লাহর ঘর তাওয়াফ করবেন তাও দেওয়া হয় নাই। মক্কার কাফেররা আপনার আমার নবীকে আল্লাহর ঘরের ভিতরে আল্লাহর নাম উচ্চারণ করবেন, এ থেকে মক্কার কাফেররা আপনার আমার নবীকে বাধা প্রদান করেছে। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন, ওয়ামান আযলামু মিম্মান মানা'a মাসাজিদাল্লাহি আন ইউযকারা ফীহা ইসমুহু
وسعى في خرابها আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন তাদের যে বড় জালেম আর কে হতে পারে যারা আল্লাহ তাআলার ঘর মসজিদের ভিতরে মানুষ আল্লাহ তাআলার নাম উচ্চারণ করবে, আল্লাহ তাআলার ইবাদত করবে, আল্লাহ তাআলার কুদরতি কদমে সিজদা করবে, এই সমস্ত কিছু থেকে মানুষকে বাধা প্রদান করে। আল্লাহ বলেন তাদের চেয়ে বড় জালেম এই পৃথিবীর জমিনে আর কেউ নাই। আল্লাহ তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাধা দিয়েছেন, আল্লাহ নবীকে আল্লাহর ঘরে প্রবেশ করতে দেওয়া হয় নাই। এই প্রসঙ্গে আল্লাহ তাআলা কোরআনে হাকিমের এই আয়াত আল্লাহ তাআলা নাযিল করেছেন। মুহতারাম হাজিরিন, মক্কার এই কাফেররা বড় জালেম, আল্লাহ নবীকে আল্লাহর ঘরে প্রবেশ করতে দেয় নাই। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলার ঘরকে বিরাট ঘর বানাইছেন। মক্কার কাফেররা আল্লাহ তাআলার ঘর বাইতুল্লাহর ভিতরে, যেই বাইতুল্লাহ পৃথিবীর সর্বপ্রথম জমিন, পৃথিবীর সর্বপ্রথম ইবাদতের ঘর, ওই ইবাদতের ঘরের ভিতরে 360টা মূর্তি ঢুকাইয়া উলঙ্গ অবস্থায় আল্লাহর ঘর তাওয়াফ করতেন। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহর ঘরের ভিতরে মানুষকে ইবাদত করতে দেয় নাই। আল্লাহর নবী মক্কা থেকে হিজরত করার পূর্বে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাইতুল্লাহকে সামনে নিয়ে নামাজ পড়তেন, মক্কার কাফেররা আল্লাহর নবী যখন নামাজে দাঁড়াইতেন, মক্কার কাফের জাহান্নামের কীট আবু জেহেল আপনার আমার নবী যখন সিজদায় গেছেন, আবু জেহেল আপনার আমার নবীর কাঁধের উপরে উঠে নাড়ি বুড়ি এনে রেখে দিয়েছেন। শুধু তাই নয়, আপনার আমার নবী যখন মক্কা সামনে নিয়ে যখন নামাজ পড়তেন, বাইতুল্লাহ চত্বরে যখন নামাজ পড়তেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন নামাজে দাঁড়ায় আছেন। আবু জেহেল জাহান্নামের এই কীট আবু জেহেল এসে আপনার আমার নবীর পিছন দিয়ে গিয়ে একটা চাদর নিয়ে আপনার আমার নবীর গলার ভিতরে এমন ভাবে পেঁচ দিয়েছেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জানটা বাইর হয়ে যাওয়ার মতো উপক্রম হয়ে গেছে। এমন ভাবে আপনার আমার নবীকে তারা কষ্ট দিয়েছেন, আল্লাহর ঘরের ভিতরে ইবাদত করতে দেয় নাই। এই প্রসঙ্গে আল্লাহ তাআলা কোরআনে এই আয়াত নাযিল করলেন। আল্লাহ বলেন, ওমান আযলামু মিম্মান মানআ মাসাজিদাল্লাহ। মসজিদ হলো এক বচন আর মাসাজিদ হলো বহু বচন। আমরা জানি বাংলাতেও আছে এক বচন বহু বচন, তো মাসাজিদ হলো বহু বচন, তো বাইতুল্লাহ তো হলো এক ঘর, তো আল্লাহ তাআলা বহু বচন শব্দ কেন ব্যবহার করলেন? মুহতারাম হাজিরিন, মুফাসসিরিন কেরাম বলেন, এই পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত ঘর আসবে কিয়ামত পর্যন্ত, যত মসজিদ হবে, এই মসজিদগুলোতে যত মানুষ আল্লাহ তাআলার ইবাদত করার থেকে বাধা প্রদান করবে, সবাই এই জালেমের অন্তর্ভুক্ত হবে। এজন্য মুহতারাম হাজিরিন, অনেক সময় দেখা যায় আমাদের মসজিদের আশেপাশে বিভিন্ন ভাবে মানুষ যেন মসজিদে ইবাদত করতে না পারে, মসজিদে যেন নামাজ ঠিকমতো পড়তে না পারে, এজন্য দেখা যায় বিভিন্ন ভাবে মানুষকে বাধা প্রদান করা হয়। মসজিদের পাশে গান বাদ্যের ব্যবস্থা করা হয়, যার কারণে মানুষ সঠিকভাবে মসজিদে এসে মনোযোগ সহকারে নামাজ আদায় করতে পারে না। মসজিদের আশেপাশে হট্টগোল করা হয় যেন মানুষ মসজিদে ঠিকমতো ইবাদত করতে না পারে। এই সমস্ত ব্যক্তিগুলো এই জালেমদের অন্তর্ভুক্ত হবে। এজন্য মুহতারাম হাজিরিন, এমন কোন কাজ করা যাবে না যেই কাজের কারণে আমি কোরআনের এই আয়াতের অন্তর্ভুক্ত হয়ে যায়, জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যায়, এমন কোন কাজ যেন আমার দ্বারা না হয়। সর্ব অবস্থায় আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। মুহতারাম হাজিরিন, শুধু তাই নয়, আল্লাহর নবী নয়, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বহু সাহাবায়ে কেরামদেরকে মক্কার কাফের মুশরিকরা আল্লাহ তাআলার ঘরে ইবাদত করতে দেয় নাই। কাফের মুশরিকদের অত্যাচারে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবায়ে কেরাম ঠিকমতো আল্লাহর ঘরে ইবাদত করতে পারে নাই। মুহতারাম হাজিরিনের জন্য যারা দুনিয়াতে সমস্ত আল্লাহর ঘরে ইবাদত করতে বাধা প্রদান করবে, তাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা আল্লাহ তাআলা রাখছেন। তাদের শাস্তি কি? এক নম্বর শাস্তি হলো দুনিয়াতে আল্লাহ তাআলা অপমানজনক জিন্দেগি দান করবেন, দুনিয়াতে অপমানজনক জিন্দেগি দান করবেন। মুহতারাম হাজির, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে সমস্ত কাফের মুশরিকরা আল্লাহ তাআলার ঘরে ঢুকতে বাধা প্রদান করেছে, আল্লাহ তাআলা দুনিয়াতে অপমানজনক জিন্দেগি দান করছেন। বহু কাফের মুশরিক দুনিয়াতে আবু জেহেল, উতবা, শাইবা, এমন বড় বড় কাফের আল্লাহ তাআলা দুনিয়াতে দেখাইছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বদরের যুদ্ধে কচু কাটা করে ফেলছেন। মুহতারাম হাজির, দুনিয়াতে অপমানজনক জিন্দেগি দান করবেন, আর আখিরাতে রয়েছে তাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা। সেটা হলো কি? জাহান্নাম।
আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামে দিবেন। কোনদিন সে জাহান্নাম থেকে বাইর হওয়ার কোনো সুযোগ থাকবে না, কোনদিন জাহান্নাম থেকে বাইর হতে পারবে না। এজন্য মুহতারাম হাজিরিন, আমিও যদি মানুষকে আল্লাহর ঘরে ইবাদত করতে বাধা প্রদান করি, তাহলে আমার অবস্থাও দুনিয়াতে অপমানজনক জিন্দেগি দান করবেন এবং কিয়ামতের ময়দানে আমার শাস্তি হবে, আল্লাহ তাআলা আমাকেও জাহান্নামে প্রেরণ করবেন। এজন্য সর্ব অবস্থায় আল্লাহ তাআলার ঘরের খেদমত করার জন্য চেষ্টা করব। মানুষ যেন নির্বিঘ্নে মসজিদে এসে ইবাদত করতে পারে, এদিকে ফিকির করব, মানুষকে বাধা প্রদান করব না। এজন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা এই কাফের মুশরিকেরা আল্লাহ আপনার আমার নবীকে আল্লাহর ঘরে ইবাদত করতে দেয় নাই, বাইতুল্লাহর ভিতরে মূর্তি তুলে রাখছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন অষ্টম হিজরির শেষে আল্লাহর নবী ফতেহ মক্কা বিজয় করলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কা বিজয় করার পরে এবার আল্লাহর নবী এই মক্কার যে চাবির দায়িত্বে ছিলেন উসমান ইবনে তালহা, যে আল্লাহর নবী হিজরতের সময় চাবি চাইছিলেন 2 রাকাত নামাজ পড়ে চলে যাব, আমাকে চাবিটা দাও, সেই উসমান ইবনে তালহা চাবি দেয় নাই। আল্লাহর নবী যখন অষ্টম হিজরিতে মক্কা বিজয় করলেন, এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উসমান ইবনে তালহার কাছ থেকে চাবি নিয়ে নিলেন। উসমান ইবনে তালহা ভীত সন্ত্রস্ত হয়ে আছেন। আল্লাহর নবী হিজরতের সময় চাবি চেয়েছিল, 2 রাকাত নামাজ পড়ার অনুমতি চেয়েছিল, আমি আল্লাহর নবীকে নামাজ পড়ার অনুমতি দেই নাই। উসমান ইবনে তালহা ভীত সন্ত্রস্ত হয়ে আছেন। আল্লাহর নবী উসমান ইবনে তালহার কাছ থেকে চাবি নিয়ে আল্লাহ তাআলার ঘর বাইতুল্লাহ দরজা খুলে আল্লাহর নবী লক্ষ্য করলেন বাইতুল্লাহর ভিতরে 360টা মূর্তি তুলে রাখছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম লাঠির মাধ্যমে এক একটা মূর্তির দিকে ইশারা করেছেন আর বলেন, কুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহর নবী এক একটা মূর্তির দিকে ইশারা করেছেন আর বলেন, হক এসে গেছে, বাতিল দূরীভূত হয়ে যাবে। আল্লাহ নবীর ইশারার সঙ্গে সঙ্গে সমস্ত মূর্তিগুলো এক এক করে ভেঙে পড়ে গেল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জমজমের পানি এনে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহর নবী বাইতুল্লাহ পরিষ্কার করে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরামদের ভিতরে ঘোষণা করলেন, ও আমার প্রাণের সাহাবীরা, জোহরের নামাজের সময় হয়ে যাইতেছে, আমরা নামাজ আদায় করব বাইতুল্লাহর ভিতরে। কেউ একজন গিয়ে আযান দাও, কে আযান দিতে পারে? আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পরামর্শ করলেন, আযানটা কে দিতে পারে? এমন সময় নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবীদের ভিতরে একজন পরামর্শ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার হিজরতের সাথী হযরতে আবু বকর আজকে আযান দিতে পারে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, না, আজকে আবু বকর আযান দিবে না। আরেকজন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে ওমর আযান দিবে, কারণ ওমর ইসলাম গ্রহণ করার পরে ইসলামের শক্তি অনেক বৃদ্ধি হয়ে গেছে, ইসলামের শক্তি বেড়ে গেছে, এজন্য আজকে ওমর আযান দিলে ভালো হয়। আল্লাহর নবী বলেন, না, আজকে ওমর আযান দিবে না। আরেকজন খেয়াল পেশ করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে এই বিজয়ের আযান উসমান, এই বিজয়ের আযান দিলে ভালো হয়। জিন্নুরাইন উসমান, যে উসমানকে দেখে আসমানের ফেরেশতারাও লজ্জা পায়, এই উসমান আজকে বিজয়ের আযান দিতে পারে। আল্লাহর নবী বলেন, না, আজকে উসমানও আযান দিবে না। আরেকজন খেয়াল পেশ করলেন, আপনার সাহাবী শেরে খোদা আলী আযান দিতে পারে। আল্লাহর নবী বলেন, না, আজকে আমার সাহাবী আলীও আযান দিবে না। আল্লাহর নবী বলেন, আমার বেলাল কোথায়? বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে আল্লাহর নবী বলেন, রে বেলাল, যাও কাবার ছাদে উঠে যাও, কাবার ছাদে উঠে আজকে এই বিজয়ের আযান তুমি নিজে আজকে এই বিজয়ের আযান প্রদান করো। সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর সাহাবী বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল্লাহর ছাদে উঠে গেলেন, সঙ্গে সঙ্গে আযান শুরু করেছেন। মক্কার যে সমস্ত কাফের মুশরিকরা যাদের ভিতরে অহংকার ছিল, এই সমস্ত কাফের মুশরিকরা বলা বলে শুরু করতে লাগলো যে আজকে এই বেলালকে দিয়া, এমন কালো কুশ্রী বেলালকে দিয়া আজকে আযান দেওয়া হইতেছে, আমাদের ভাগ্য ভালো যে আমরা মুসলমান হই নাই। কেউ কেউ বলেন, আজকে আমার পিতামাতা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, এটা তাদের জন্য ভালো হয়ে গেছে, কারণ আজকে এই বেলালের মতো মানুষের আযান তাদের শোনার প্রয়োজন হয় না। আল্লাহ তাআলা আলিমুল গায়ব, আল্লাহ তাআলা সব কিছু জানেন। আল্লাহ
তাআলা তাদের এই কথোপকথনগুলো আল্লাহ শুনতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের আয়াত নাযিল করে দিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন, আয়েশা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আয়াত নাযিল নিয়ে আসলেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে জানায় দেয়, এই নবী আপনি জানায় দেন পৃথিবীর সমস্ত মানুষগুলোকে আমি আল্লাহ এক পিতা এবং এক মায়ের গর্ভ থেকে আমি আল্লাহ পৃথিবীর সমস্ত মানুষগুলোকে সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাযিল করে জানায় দেয়, আমি আল্লাহ পৃথিবীর সমস্ত মানুষদেরকে এক পিতা এবং এক মায়ের গর্ভ থেকে সৃষ্টি করেছি এবং আমি আল্লাহই তাদেরকে বিভিন্ন গোত্রে গোত্রে আমি আল্লাহ তাআলা বণ্টন করেছি। কাউকে আমি আল্লাহ সাদা বানাইছি, কাউকে আমি আল্লাহ কালো বানাইছি, কাউকে লাল বানাইছি, কাউকে সাদা কালো মিশ্রণ করে আমি আল্লাহ তাআলা বানাইছি। এই সমস্ত গঠনগুলো আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত হয়েছে। সুতরাং অহংকার করার কিছু নাই। আল্লাহ তাআলা বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলার আযানকে পছন্দ করলেন। বিজয় আযান আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব বিজয় আযান বেলাল হাফসিকে দিয়া দেওয়াইলেন। বেলাল হাফসির মাধ্যমে মক্কার জমিনে বিজয়ের আযান শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নবী 10ম হিজরিতে এই মক্কা 8ম হিজরি শেষে মক্কা বিজয় করে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল্লাহ পরিষ্কার করে বাইতুল্লাহর ভিতরে আল্লাহর নবী নামাজ আদায় করলেন। তো আল্লাহ নবী হিজরতের সময় তো উসমান ইবনে তালহা চাবি দেয় নাই, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কাছ থেকে চাবি নিয়ে বাইতুল্লাহ খুললেন। উসমান ইবনে তালহা চিন্তা করলেন আমার ব্যাপারে জানি সিদ্ধান্ত কি হয়। আল্লাহর নবী তাকে ক্ষমা করে দিলেন এবং বললেন, না উসমান, এই বাইতুল্লাহর চাবি তোমার কাছেই থাকবে এবং কিয়ামত পর্যন্ত এই বাইতুল্লাহর চাবি তোমার বংশের মানুষদের কাছেই এই বাইতুল্লাহর চাবি থাকবে। মুহতারাম হাজির, আজও এই উসমান ইবনে তালহার বংশের মানুষের কাছেও বাইতুল্লাহ রক্ষণাবেক্ষণের চাবি, এই বাইতুল্লাহর চাবি উসমান ইবনে তালহার বংশের মানুষের ভিতরে এই বাইতুল্লাহর চাবি আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। মুহতারাম হাজির, আল্লাহ তাআলার ঘর আল্লাহর নবী বিজয় করে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল্লাহর ভিতরে নামাজ পড়ছেন। মুহতারাম হাজিরিন, পরবর্তীতে আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। এই আয়াতটা নাযিল হওয়ার পিছনে একটা কারণ আছে। আল্লাহ নবীকে সাহাবীকে যুদ্ধের ময়দানে পাঠাইছেন। তারা যখন যুদ্ধ করে ফিরে আসে, রাত্রিবেলায় এমন এক স্থানে গেছেন যেখানে দিক নির্ধারণ করার কোনো ব্যবস্থা নাই। মানে কোনটা পশ্চিম, কোনটা কিবলার দিক, এটা নির্ধারণ করার কোনো কি নাই, ব্যবস্থা নাই। যে যেভাবে পারছেন, যার যে দিকে কিবলা মনে হয়েছে ওই দিকে ফিরে নামাজ পড়ে ফেলছেন এবং প্রত্যেকে দাগ দিয়ে রাখছেন যে আমি কোন দিকে ফিরে নামাজ পড়ব। যখন সকাল হলো, সকাল হওয়ার পরে দেখা গেল এক একজন এক এক দিকে ফিরে নামাজ পড়ছেন। আল্লাহ নবীর নিকট আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা দিক নির্ধারণ করতে না পেরে যার যেই দিকে কিবলা মনে হয়েছে আমরা ওই দিকে নামাজ পড়ছি। অনেকের কিবলার দিকে হয়েছে, অনেকের কিবলার দিকে হয় নাই। এখন এটা কি ব্যবস্থা করা? আল্লাহ তাআলা, আল্লাহ নবী চুপ রইলেন। ফয়সালা কি আল্লাহ তাআলার পক্ষ থেকে জানাই দিলেন, এই পূর্ব আমার, পশ্চিম আমার, যেদিকে আপনারা চেহারা করেন ওই দিকে আমি আল্লাহ তাআলা আছি। সুতরাং আপনারা যেহেতু এটা রাত্রে বেলায় নামাজ পড়ে ফেলছেন, সেটা কি হয়ে যাবে? আদায় হয়ে যাবে। এই বর্তমান সময়ে যদি এমন কোনো জায়গায় আমরা যাই যেখানে গিয়ে কিবলা নির্ধারণ করার মতো কোনো ব্যবস্থা নাই, এমন কোনো জায়গায় গেছেন নামাজের সময় হয়েছে, কি করবেন? আশেপাশে কোনো মানুষও নাই যে কিবলা কোন দিকে সেটা কি করবেন? জানবেন। এরকম কোনো ব্যবস্থা যদি না থাকে, আপনার মনটা যেদিকে বলে যে এই দিকে কিবলা, ওই দিকেই ফিরে নামাজ পড়ে ফেলবেন, নামাজ কি হয়ে যাবে। কথাকে বুঝে আসছে? এজন্য মুহতারাম হাজিরিন, এই আমরা ইনশাআল্লাহ কোরআনের তাফসীর দোয়া করবেন আল্লাহ তাআলা যেন ধারাবাহিকভাবে আমাদের তাফসীরটা পরিচালনা করার তৌফিক দান করেন। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।